আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো দই ভেন্ডি। খুবই মজার একটা রেসিপি। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে ভীষণ রকম ভালো লাগে খেতে। এরকম একটা রেসিপি খাবার টেবিলে থাকলে অন্য কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেব বা ঢ্যাঁড়স দিয়ে দেব, যেই নামেই ডাকেন না কেন। আমি এরকম আস্ত করে কেটে নিয়েছি, চেষ্টা করেছি একই সাইজের ঢ্যাঁড়সগুলো নেওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু আরও একটু ছোট করে নিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভাজতে হবে না, জাস্ট কালারটা যখন দেখবেন এরকম একটু হালকা চেঞ্জ হয়েছে, ঠিক তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ভেন্ডি কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইড করে রেখে সেই একই পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা না থাকলে স্কিপ করতে পারেন। 2টা দিয়ে দিলাম এলাচ, তারপর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করার জন্য। তো আমি ভালোভাবে পেঁয়াজ কুচিটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে এখন এই মশলাগুলোকে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দইটাকে আগে থেকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। একটু সময় নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম মশলা বা টক দই থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একটু হাই হিটে রেখে মশলাটার সাথে ভেন্ডিগুলোকে কষিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর এখন আমি এর মধ্যে 4টার মতো কাঁচা মরিচ মুখটাকে একটু জাস্ট চিড়ে দিয়েছি। এতে করে খুব বেশি ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 4-5 মিনিট জাল করে নিয়েছি, চুলার জালটাকে মিডিয়ামে রেখে। আর এরই মাঝেই কিন্তু আমার চমৎকার দই ভেন্ডি রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কোন পর্যায়ে আমি রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটাকে রাখতে পারেন। তো আমি একটু দেখছিলাম যে ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 2 মিনিটের মতো জাল করে নেব। আর দেখতেই পাচ্ছেন চমৎকার দই ভেন্ডি কিন্তু রেডি হয়ে গেছে। খুবই মজার একটা রেসিপি, যারা এখনও ট্রাই করেননি আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হলেও বাসার রেসিপিটি ট্রাই করবেন। বিশ্বাস করেন এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। 1
একটা রেসিপি দিয়েই কিন্তু আপনারা পেট ভরে খেয়ে উঠতে পারবেন। চমৎকার একটি রেসিপি। আপনারা যারা নতুন দেখছেন আমাকে, এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো পেতে চাইলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমার রেসিপিগুলো দেখে, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।